হাসো। আজ আমার থিয়া 4 বছর পূর্ণ করে 5-এ পড়লো। আজ নয়, গত মঙ্গলবার জন্মদিন ছিল। অফিসের জন্য সেদিন সেরকম কোনো আয়োজন করতে পারিনি। তার মধ্যে আজ ষষ্ঠী, ভাবলাম মেয়ের জন্মদিন আর জামাই আদর একসাথেই সারবো। নমস্কার, আমার নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক স্বাগত। এই জন্মদিন ব্যাপারটা বরাবরই আমার কাছে বড় আড়ম্বরপূর্ণ একটা দিন। তবে এখন আর আমার নয়, মেয়ের এই দিনটা কিভাবে পালন করব সেটা নিয়েই ভাবি। যাই হোক, আজ সকালে উঠে কাটাকাটি বাটাবাটি সবটা সেরে রান্নায় নেমে পড়েছি। বাচ্চারা সাধারণত মিষ্টি খুব একটা পছন্দ করে না, তবে থিয়ার আবার আমার হাতের মিষ্টি বড্ড ভালোবাসে, তো ওটা দিয়ে আজকে শুরু করলাম। আজ শ্বশুরবাড়ির নিয়ম অনুযায়ী পায়েস দিতে নেই আমাদের, তাই একটু কালাকাঁদি বানিয়ে নিলাম। ছানাটা কালকে রাতেই কাটিয়ে রেখেছিলাম। এখন ছানা, দুধ, চিনি, গুঁড়ো দুধ সবটা পেস্ট করে একটু কড়াইতে ঘি দিয়ে বেশ ঘন্টাখানেক মতো নাড়িয়ে পাক আসতেই নামিয়ে নিলাম। আর হ্যাঁ, মাঝখানে একটুখানি এলাচ গুঁড়ো আর কেশর দিয়েছিলাম। এই মিষ্টিটা একটু ঠান্ডা হোক, ততক্ষণ বাকি রান্নাগুলো সেরে নেবো। যেহেতু আজ ষষ্ঠী, জামাইয়ের দিন, মা এবছরও বলেছিল যে বাইরে খেয়ে নিস, টাকা পাঠিয়ে দেবো। পরপর 3 বছর যেহেতু জামাইকে সেরমভাবে আদর করতে পারছে না, তবে থিয়ার যেহেতু জন্মদিন ছিল, তাই গত সপ্তাহে ওকে কিছু তো করে দিইনি, তাই ভাবলাম একবারেই ঘরে কিছু বানিয়ে নিই, বেশি করে হয়ে যাবে। এদিকে প্রথমেই একটু ডালটা বসিয়েছি। আমার প্রেশার কুকার নেই, অনেকক্ষণ সময় লাগবে, তাই জন্য একটুখানি আগে ডালটা বসিয়েছি। ডালটা একটুখানি শুকনো খোলায় নাড়িয়ে নিয়েছি, তবে তার সাথে দিয়েছিলাম 2টো তেজপাতা। ভালো করে লাল করে ভেজে এবার ধুয়ে বেশি করে জল দিয়ে এটাকে দিলাম ফোটাতে। এই ওপর থেকে একটু ময়লাটা তুলে নিলাম। বরাবরই দেখি যে আমার শাশুড়ি এই ময়লাটা তুলে নেয়, বলে যে তাহলে নাকি ডালটা খুব খেতে ভালো হয়। ওদিকে মাছগুলোও ভেজে নিয়েছি। সকালে উঠে এই মাছগুলোকে ধুয়ে একটু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, যাতে তাড়াতাড়ি হয়েও যায়। মাছগুলো পরপর ভেজে নিই, তারপর আস্তে ধীরে এদিকে বাকি রান্নাটাও সারবো। ওদিকে মাছের মাথাটা ভাজা হচ্ছে, এদিকে একটু ডালটা করে নিই। পেঁয়াজ টমেটোর ডাল করলেও সময়টা কম লাগতো, কিন্তু এই মাছের মাথা দিয়ে মুগ ডালটা বা রাজীবের খুব পছন্দের, তাই ভাবলাম আজকে একটুখানি এইটাই করি। এদিকে মুগের ডালটা ভালো মতন সেদ্ধ করে নিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল, সাদা জিরে, তার সাথে দিলাম একটু শুকনো লঙ্কা, এবার দিলাম আদা রসুনের পেস্ট। এটা মিনিট 2 মতন নাড়িয়ে নেব। নাড়ানোর পর দেবো পেঁয়াজ কুচোনো। পেঁয়াজটা ভালো মতন ভাজা হয়ে এসছে, দিলাম একটু লঙ্কা কুচি, আর তার সাথে একদম সাধারণ ঘরোয়া মশলা, একটু হলুদ গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো। এটাকে ভালো করে মিনিট 2 মতন নাড়িয়ে দিলাম একটু বেশি করে কুচিয়ে রাখা টমেটোটা দিয়ে মিনিট 2 মতন নাড়িয়ে স্বাদ মতন দিলাম নুন। এবার এটা হালকা একটু হোক, ব্যাস তেলটাও ছেড়ে এসেছে। অল্প করে দিলাম একটু মটরশুঁটি, ওই ফ্রোজেন মটরশুঁটি একটু ঘরে ছিল। থিয়া আসলে মটরশুঁটিটা খুব পছন্দ করে, তাই একটুখানি মটরশুঁটি দিলাম। এবার ওই ভেজে রাখা মাথাটাও দিয়ে দিলাম। মাথাটা একটু মশলায় হালকা নাড়িয়ে চাড়িয়ে সেদ্ধ করে রাখা ডালটা দিলাম। ডালটা দিয়ে হালকা নাড়াবো। একটু ঘন হয়ে গেছে তো, তাই অল্প একটু করে জলও বেশি দিয়ে দিলাম। এটা আবার কিছুক্ষণ ফুটুক। ওদিকে মাছের ঝোলটাও ভাবছি বসিয়ে দেবো। আজকে একটু রুই আর কাতলা দুটোই করব। রুইটা আসলে থিয়ার জন্য, কারণ কাতলা মাছটা ভাবছি একটু ঝালঝাল করে বানাবো, আর রুই মাছটা হালকা পাতলা করে একটুখানি বেশি তেল দিয়েই করব, তবে ঝালটা কম দেবো। অল্প করে একটু আলু ভেজে নিয়েছি। এবার কড়াইতে অল্প করে সর্ষের তেল দিয়ে দিলাম একটু কালো জিরে ফোড়ন, সাথে আদা বাটা, জিরে বাটা, আর দিলাম নিত্যদিনের মশলা, একটু হলুদ গুঁড়ো, একটুখানি ধনে গুঁড়ো, আর তার সাথে একটুখানি রংটা হওয়ার জন্য দিয়েছিলাম লাল লঙ্কা গুঁড়ো। অল্প করে টমেটো দিলাম 4 টুকরো করে। ভালো করে মশলাটা কষিয়ে অল্প করে দিলাম টক দই। টক দইটা দেওয়ার সময় একটুখানি গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে নিয়েছিলাম, যাতে টক দইটা ফেটে না যায়। দিলাম স্বাদ মতন চিনি। ভালো করে মশলাটা ফুটে তেলটা বেরিয়ে এলে একটুখানি বেশি করে গরম জল দিলাম। এবার ওটা ফুটুক। এদিকে আমার ডালটাও হয়ে এসছে। অল্প একটুখানি গরম মশলা আর 1 চামচ মতন ঘি দিলেই এটা হয়ে যাবে। একসাথে দুটো রান্নাই হয়ে গেল পাশাপাশি। এদিকে ঝোলটা ভালো মতন ফুটে এসেছে। এবার এই মাছ আর ভেজে রাখা আলুগুলো দিয়ে কিছুক্ষণ মতন ফুটিয়ে নিলেই হবে। অল্প করে একটুখানি ধনেপাতা দেবো। এই মাছের তরকারিতে না ধনেপাতা দিলে দারুণ লাগে খেতে। আর এই মাছগুলো তো ফ্রোজেন না, এই গতবার যে কোরিয়ান মার্কেটে গিয়েছিলাম সেখান থেকেই নিয়ে এসেছি। এই মাছগুলো তুলনামূলকভাবে একটু টাটকাই থাকে, তবে এইবার মার্কেটে গিয়ে ইলিশ মাছটা আর পাইনি, তাই জন্য একটুখানি পমফ্রেট মাছ নিয়ে এসেছি। আজকে ভাবছি একটু পমফ্রেট তন্দুরিও করে নেবো। এই মাছে আর ডালে ধনেপাতা দিয়ে মিনিট 10 মতন ঢেকে রেখেছিলাম। এবার ঝট করে একটু পেরে নি, দাঁড়ান। এখনই আর বাটিতে বাড়ছি না, যখন খেতে দেবো তার আগে একবার গরম করে একটু বেড়ে নেব। যাক, এদিকে গল্প সারতে সারতে জন্মদিন আর ষষ্ঠীর বাড়ির প্রথম রান্না নেমেই গেল। মাছের মাথা দিয়ে ডাল আর কালো জিরে দিয়ে রুই ঝোল। এবার বসাবো একটু কাতলা কালিয়া।
এই আজ যা যা রান্না করছি গত রাত্রে মা শাশুড়ি সবটা বলে দিয়েছিল। সকালবেলা উঠে ওই জন্য ঝটপট করে সব গুছিয়ে নিয়েছি। এদিকে কাতলা কালিয়ার জন্য প্যানে দিলাম একটু সর্ষের তেল, সাথে তেজপাতা, গোটা গরম মশলা, জাভিত্রী ফোড়নের হালকা একটা গন্ধ আসতেই দিলাম একটু বেশি করে কুচিয়ে রাখা পেঁয়াজ, আর পেঁয়াজটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম 1 চামচ মতন চিনি। এই গরম তেলে চিনিটা দিলে ক্যারামেলটা হওয়ার পর না বেশ সুন্দর একটা কালার আসে, ওই অনেকটা অনুষ্ঠান বাড়ির মতো। এদিকে পেঁয়াজটা ভাজা হয়ে যেতেই দিলাম পেঁয়াজ আদা রসুনের পেস্ট, দিয়ে ভালো করে একটুখানি পেঁয়াজের রসটা টানিয়ে নিলাম। এরপর দিলাম এক এক করে নিত্যদিনের মশলা, ধনে, জিরে, হলুদ, লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো নুন। এই আজ যেহেতু রান্না হচ্ছে, সামনের দরজাটাও আমি খুলে দিয়েছি। এখানে তো ঘরগুলো বন্ধ, চিমনি চালালেও হালকা একটা গন্ধ থেকেই যায়, আর জানালা খোলারও উপায় নেই, তাই জন্য বাধ্য হয়ে একটু দরজা খুলে রেখেছি। আবার বেশিক্ষণ খুলে রাখলেও সমস্যা। যাক, এদিকটা একটু নাড়িয়ে দিলাম টক দই আর একটু টমেটো। ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি, তেলটা পুরো ছেড়ে এসছে। এবার একটুখানি গরম জল করে দিলাম। জলটা গরম দিলেই ভালো হয়, ঠান্ডা জল দিলে না টেস্টটা একটু বদলে যায়। এবার ঝোলটা ভালো মতন ফুটে এসছে, মাছগুলো দিয়ে দিলাম। এটা ফুটুক, এদিকে ভাবছি কেকটাও বানিয়ে নেব। থিয়ার বহুদিনের আবদার একটা স্ট্রবেরি দিয়ে কেক বানিয়ে দিতে হবে, ভাবছি ওটাই করব। আজ ঘরোয়াভাবেই সারছি, তবে পরের সপ্তাহে একটু বন্ধু বান্ধবদের ডেকেছি, সেদিনের জন্য ভাবছি একটা কেক কিনেই আনবো। নতুবাই রান্নার মাঝে করাও অনেকটা চাপের। এই কেক মিক্সার গুলো না এখানে এনে রাখি, খুব সুবিধাও হয়, দামটাও কম থাকে, $1.5 থেকে $2 মতন পড়ে। আর আলাদা করে কোনো মেজারও আমাকে করতে হয় না, তাড়াতাড়ি হয়ে যায়। কেকটা ঠান্ডা হলে একটু স্ট্রবেরি দিয়ে সাজাবো। কেকের ওই প্যাকেটের গায়ে লেখা ছিল গুঁড়ো জিনিস সমস্ত অ্যাড করাই আছে, আপনাকে শুধু লিকুইড জিনিসগুলো অ্যাড করতে হবে। দিলাম 1/2 কাপ মতন দুধ, তেল আর 4টে ডিম। এদিকে কাতলা কালিয়াটাও হয়ে গেছে, ওপর থেকে অল্প একটুখানি গরম মশলা আর একটু ঘি দিয়ে নামিয়ে নেবো। ব্যাস, অনেকটা রান্নায় এগিয়ে এসছে। এদিকে ওভেনটা আমি প্রিহিট করতেও বসিয়ে দিয়েছি বেকিংয়ের জন্য। আর এদিকে এবার বসাবো 5 রকম ভাজা। ভাবছি পমফ্রেট মাছটা সবার শেষে করব, যাতে খাওয়ার আগে আগে একদম গরম গরম দিতে পারি। প্রথমে একটু আলু ভাজছি, তারপর আস্তে আস্তে একটা একটা করে ভেজে নেবো, সাইডে কাজগুলো সারতে সারতে। ভাজাগুলোতে একটু নুন হলুদ মাখিয়ে রাখলেও ভালো হতো, তবে বড্ড কালো হয়ে যায়, তাই ওই ভাজতে ভাজতে একটু নুন আর একটু হলুদ অ্যাড করবো। দাঁড়ান, ওদিকে ওই প্রিহিট হয়ে গেছে, এবার কেকটা বেকিংয়েও বসিয়ে দিই। এই কেকের বাটিটা পুরো উপচে পড়ছিল, তাই জন্য একটা সময় আমি একটুখানি কয়েকটা ওই বাটি কেকও বানিয়ে নিয়েছি। এদিকে 25 মিনিট মতন দিলাম 350 ডিগ্রি ফারেনহাইটে। এই কেকের মিক্সারগুলো না খুব ভালো, মাঝে মধ্যেই বানিয়ে রেখে দিই। চলুন পমফ্রেট তন্দুরিটা এবার একটু ম্যারিনেট করে নিই। এটা তো রাখতে হবে 30 মিনিট মতো। এই ফাঁকে হনুমানটাকে স্নানও করিয়ে দেবো। এদিকে একটা পাত্রে প্রায় 8 থেকে 10 চামচ তেল, সর্ষের তেল, লাল লঙ্কা গুঁড়ো ভালো করে ফেটিয়ে নিলাম, এতেই তন্দুরির কালারটা আসে। তবে এইবারে ইন্ডিয়ান মার্কেট থেকে যে লঙ্কা গুঁড়োর প্যাকেটটা এনেছি, কেন জানি না খুব একটা ভালো কালারই আসছে না। যাই হোক, বাকি মশলাগুলো দিলাম এক এক করে। দিলাম আদা রসুনের বাটা, নুন, হলুদ, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, টক দই, ফ্রেশ ক্রিম, 2 চামচ ছাতু আর 1 চামচ মতন লেবুর রস। এই মশলাটা ভালো করে এবার মাখবো মাছের গায়ে। মাছটা একটু চিড়ে নিয়েছি আড়াআড়িভাবে, এতে সুন্দরভাবে মশলার ফ্লেভারটাও ভেতরে যায় আর খেতেও হয় দুর্দান্ত। এটা মিনিট 15 মতন ম্যারিনেট করে রেখেছিলাম। এবার ট্রেতে ভাবছি একটুখানি রাখি, তারপর আস্তে ধীরে এটাকে বেকিং করব কেকটাকে বার করে নিয়ে। ট্রেটার মধ্যে একটা ফয়েল পেপার জড়িয়ে অল্প একটুখানি তেল ব্রাশ করেছিলাম। এবার মাছটা আর পুরো মশলাটা দিয়ে দিলাম। এদিকে ভাজাগুলো রেডি হয়ে গেছে। করলাম একটু শিম, একটু ফুলকপি, ঢেঁড়স, পটল আর আলু ভাজা। আর এদিকে কালাকাতটা ঠান্ডা হয়ে গেছে, একটু কেটে নিয়েছি। চৌকো করে কেটেছি আর দুটো গোল করে কেটেছি, দেখতে ভাল লাগবে সাজিয়ে দিলে। এদিকে কেকটাও নামিয়ে নিয়েছি, একটু ঠান্ডা হোক, তারপর এটাকে একটু সাজাবো। এদিকে মোটামুটি হয়ে এসছে, প্রায় এখন 1:45 বাজে। হ্যাঁ, নিয়ে আসো নিয়ে আসো। বেশ কদিন আগে থিয়ার জন্য একটা স্লাইড অর্ডার করেছিলাম, ওটা এখন এসেছে। এখানে থিয়া তো খুব একা, সঙ্গী সাথী নেই, তাই প্রত্যেকদিন মাঠে নিয়েও যাওয়া হয় না। তো ওর বাবা বললো যে এটাই দিই, একবারে জন্মদিনের উপহার হয়ে যাবে। আর ও কালার পছন্দ করে, তাই একটা কালারের সেটও অর্ডার দিয়েছি। এইটা ওর বাবা আর ও ফিক্সড করুক, ততক্ষণে ওদিকে আমি একটুখানি তন্দুরিটা বসেও নিই, নতুবা এরপর করলে পরে অনেকটা বেলা হয়ে যাবে। আবার থিয়াকে স্নান করিয়ে ওকে খাওয়াও তো দেবো। তো চলুন ওদিকটা বসিয়ে নিই, ওরা এটা করুক। ওর বাবার এদিকে স্লাইডটা ফিক্সড করাও হয়ে গেছে। এবার শুরু হলো বাদরামি। এ চলবে, একে এবার স্নান করাতে যে আমার কি কষ্ট হবে সে তো আমিই জানি। চলুন ওদিকে কেকটা ঠান্ডা হয়ে গেছে, এবার কেকটাকে হালকা সাজিয়ে নিই।
এদিকে কেকটা ঠান্ডাও হয়ে গেছে। আমি আধ ঘন্টা মতন ফ্রিজে রেখেছিলাম, আর অল্প করে হুইপড ক্রিম একটু চিনির গুঁড়ো দিয়ে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। আর এদিকে কেক কাটার স্লাইসার দিয়ে দুটো ভাগ করে নিয়েছি কেকটা। মাঝখানে একটু ক্রিম, স্ট্রবেরি স্লাইস দিলাম, ওপরে একটু ক্রিম দিলাম। আর ওপরটাতে এখন স্ট্রবেরি দেবো না, একটু ফ্রিজে রাখবো। হালকা একটু ওপরটা জমাট বাঁধলে ওকে যখন খেতে দেবো তখন সাজিয়ে ওর সামনে দেবো। আমার রান্নাবান্না পুরো কমপ্লিট। চাটনিটা বানাতেই ভুলে গেছি জানেন। তবে যা হোক, এবার আস্তে ধীরে স্নান করে ওকে খেতে দিই। স্নান সেরে একদম অন্যদিকে তাকায়নি। ঘড়ির কাটায় 3টে বাজে। এরপর যদি ওকে খেতে দিই তাহলে ভারী সমস্যায় পড়বো। কেকের ওপরে আর চারিপাশে একটু স্ট্রবেরির টুকরো করে দিয়েছি, আর দিয়েছি ওপর থেকে একটু স্প্রিঙ্কেল। দেখো, তোমার জন্য স্ট্রবেরি কেক বানিয়েছি। পছন্দ হয়েছে? পুরো স্ট্রবেরি। আর থিয়ার জামাটাও তো আজকে স্ট্রবেরি। হ্যাঁ, আচ্ছা তুমি খাও। তুমি কি খাবে আজকে? প্রথমে একটু কি খাবে? ভালো? আচ্ছা আচ্ছা। চলুন মেয়েটাকে খাইয়ে নিই, তারপর আমরাও একসাথে খেয়ে নেবো। ঘড়ির কাটা প্রায় 3:20 মতন বাজে। আজ খেতে অনেকটাই বেলা হয়ে গেল যে। ঘড়ির কাটায় এখন রাত 9টা। রোদটা পুরোপুরিভাবে নামার পর কেকটা আজকে থিয়াকে কাটাচ্ছি। সাথে চলছে বাড়িতে ফোন। ফোনের ওপার থেকে সবাই উইশ করছে, সবাই করছে আশীর্বাদ। স্মৃতির পাতায় এই মুহূর্তগুলো ধরা থাকলো। সকলের আশীর্বাদ কাম্য। আমার মেয়েটা যেন সুস্থ আর সুরক্ষায় থাকে, আর সাথে একটা ভালো মনের মানুষ হতে পারে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ থিয়া, হ্যাপি বার্থডে টু ইউ। কেমন হয়েছে? মা বানিয়েছে। একটুখানি খেতে না খেতেই ভালো বলে দিদি। তুমি খাও। আজ সারাটা দিন হুল্লোড় আনন্দেই কাটলো। এদিকটা গুছিয়ে এবার রাতের খাবারেরও আয়োজন করতে হবে। কাল সোমবার, আবার অফিস, সকাল সকাল ওঠা। তো চলুন, সাথে সাথে ভিডিওটাও এখানে শেষ করলাম। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার একটু ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন একটু ফলো করে দেবেন। সকলকে অনেক ধন্যবাদ। টাটা।